নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং আমাকে দু তিনজন এটা কমেন্টও করেছিল। কারণ তারা বলতো যে দাদা, তুমি সবসময় যে ভিডিওগুলো বানাও সেগুলোতে প্রোমোটার স্টেক সবসময় বলো 50%-এর ওপরে থাকলে সেই স্টকটা খুব ভালো এবং সেখানে ইনভেস্ট করার জন্য ভাবনা চিন্তা করা যেতে পারে এবং ফান্ডামেন্টালি সেটা খুব স্ট্রং। তো এরকম অনেক স্টক আছে দাদা, সেগুলোতে প্রোমোটার স্টেক জিরো। তাহলে কি সেগুলো খুব খারাপ কোম্পানি? ফান্ডামেন্টাল তাদের কি খুবই একদম নেই? কারণ প্রোমোটারই তো জিরো, সেখানে এফআইআই ডিআই আছে কিন্তু প্রোমোটার নেই, কোম্পানির যেটা প্রোমোটার হয় মালিক হয় তারাই নেই। তো সেক্ষেত্রে আমরা সেই স্টকগুলোতে কি ইনভেস্টমেন্ট করবো না? সেই কোম্পানিগুলো থেকে কি দূরে থাকা উচিত? তো আজকে সেই বিষয়টা নিয়েই আমার এই ভিডিও। তো বন্ধুরা, যারা চ্যানেলটিতে প্রথমবার এসছো তাদেরকে আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ চ্যানেলটি একদমই নতুন, তোমাদের সাপোর্টের প্রচণ্ড দরকার। কারণ আমি এরকমই ইন্টারেস্টিং ভিডিও এবং টপিক নিয়ে শেয়ার মার্কেট রিলেটেড আমি কিন্তু ভিডিও বানাই শুধু তোমাদের জন্য, এবং অনেক ডেটা কালেকশন করতে হয় এবং সেগুলো করতে গেলে অনেক রকম অ্যানালিসিস বলো, গুগল রিসার্চ বলো, অনেক কিছু করে তারপরে কিন্তু এরকম একটা ভিডিও বানাতে পারি। তো একটা লাইক বা সাবস্ক্রাইব আমাকে খুবই মোটিভেট করে আগামী যে ভিডিও বানাবো সেগুলোর জন্য। তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, তাহলে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। তো এবার চলে আসি ভিডিওর মেন পার্টে। টাইটেল এবং থাম্বনেল তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি দুটো কোম্পানি, দুটো নয়, 3-4টে কোম্পানির আমি নাম নিয়েছি, যেগুলো খুবই কি বলবো, পরিচিত কোম্পানি এবং পরিচিত নাম, একটা বাচ্চা থেকে বয়স্ক বুড়ো সবাই এই কোম্পানিগুলোকে চেনে। কিন্তু এই কোম্পানিগুলোর প্রোমোটার স্টেক একদমই জিরো, 1%ও কিন্তু প্রোমোটার এই কোম্পানিগুলোতে নেই। এবং প্রোমোটার না থাকার ফলে কি কি অ্যাডভান্টেজ আছে, কি ডিসঅ্যাডভান্টেজ আছে, আমি কিছু জিনিস আলোচনা করব। তো সেই জন্য বলছি পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, একদমই ঠিক দেখেছো থাম্বনেলে, এইচডিএফসি ব্যাংক, আইটিসি, পরে আইসিআইসিআই ব্যাংক, এলএনটি, ঠিক আছে। কোম্পানিগুলো মোটামুটি আইটিসি, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান কোম্পানি, কিন্তু তারপরেও কিন্তু প্রোমোটার স্টেক জিরো। তো আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, যখনই আমি কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি কোনো একটা পার্টিকুলার স্টক বা কোনো কোম্পানি নিয়ে, সেখানে ফান্ডামেন্টালের মধ্যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই স্টকটাতে আমরা ইনভেস্ট করব কি করব, কারণ ফান্ডামেন্টাল স্ট্রং স্টক সেইগুলোই হয় যেগুলোতে প্রোমোটার স্টেক মিনিমাম 50% আছে এবং এফআইআই ডিআইআই হোল্ডিংয়ের একটা ভালো হোল্ডিং আছে, পাবলিকের স্টেক যেখানে কম আছে। তো বন্ধুরা, এই যে এইচডিএফসি ব্যাংক 0% হোল্ডিং, আইসিআইসিআই, আইটিসি বলো, এলএনটি বলো, এগুলো সব 0%। প্রায় এগুলো ছাড়াও প্রায় 80 থেকে 85 খান আরো এরকম কোম্পানি আমাদের শেয়ার মার্কেটে আছে যেগুলো কিন্তু 0% প্রোমোটার স্টেক। এই 0% প্রোমোটার স্টেক কোম্পানি কিভাবে আমরা খুঁজে পাবো? আমরা তো কোম্পানিগুলোর নাম জানি না, সে যে 0% প্রোমোটার হোল্ডিং স্টক কিভাবে আমরা খুঁজে পাবো সেটাও আমি কিন্তু ভিডিও শেষে বলে দেবো, এবং তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং ভিডিও এবং ভালো লাগবে তোমাদের আশা করছি। তো দেখো, প্রোমোটার স্টেক যে কোম্পানি জিরো আছে না, সেই কোম্পানির একটা ডিসঅ্যাডভান্টেজ আমি প্রথমে বলে দিই। সেটা হচ্ছে কোম্পানির কোনো রকম ডিসিশন নিতে না, কোনো একটা জিনিস হতে, যখনই ডিসিশন হয়, তো ধরো সাপোজ আমি এইচডিএফসি ব্যাংকে আমার কাছে শেয়ার আছে, দেখবে যারা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত তাদের মেল আইডিতে মাঝে মাঝে ভোট করার জন্য ওনার ডিসিশন হবে, সেই ডিসিশনের জন্য ভোটিং হয়, ভোটিং করার জন্য কিন্তু মেল আসে এবং সেখানে লিঙ্ক দেওয়া থাকে, কবে থেকে কবে সেই ডেট টাইম সব কিছু কিন্তু দেওয়া থাকে। ভোট যারা দিতে চাই আমরা দিই, আর না দিতে চাইলেও কোনো রকম অসুবিধা হয় না। পার্সেন্ট স্টেক কোম্পানিতে কি হয় যে ভোটিং রাইট সবার কাছেই আছে, সেটা বিদেশি বিনিয়োগকারীদের কাছেও আছে, সেটা ডোমেস্টিক ইনস্টিটিউশন আমাদের মিউচুয়াল ফান্ড তাদের কাছেও থাকে, এবং যারা ইন্ডিভিজুয়াল বড় বড় ইনভেস্টর তাদের কাছেও থাকে। এছাড়া যারা আমাদের মতো ছোট ছোট রিটেল ইনভেস্টর তাদের কাছেও কিন্তু এই ভোটিং রাইট থাকে, যার ফলে কি সবার ভোটিং রাইট কিন্তু থাকে এবং সবাই ভোট যারা দেয় তাদের প্রত্যেকটা ভোট কিন্তু বন্ধুরা কাউন্ট হয় এগেনস্ট পক্ষে এবং বিপক্ষে।
এবং পক্ষের যখন কোনো একটা ডিসিশনে পক্ষের যে ভোটগুলো কাউন্ট হয় এবং প্রত্যেকটা ভোট কাউন্ট হবে কিন্তু তখন মানে আমার কাছে যদি 10খানা শেয়ার থাকে, আমার যদি 10খানা ভোটিং রাইট থাকে ফেস ভ্যালু অনুযায়ী, ঠিক আছে, তো আমার কিন্তু এই 10টা ভোটও কাউন্ট হবে এবং সেটা গুরুত্ব পাবে এই ক্ষেত্রে, ঠিক আছে। এবং যার ফলে কি হয়, দেখা যাচ্ছে যে আমার কোনো একটা জিনিস পছন্দ হচ্ছে না, আমি ভোট দিয়ে দিলাম, বাট সেটা কিন্তু কোম্পানির ইন ফিউচার হয়তো ভালো, বাট সেটা আমি বুঝতে পারছি না হয়তো ভালো, তো সেক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে যেগুলোতে 0% স্টেক থাকে। এটা আবার একটা অ্যাডভান্টেজও হয়। অ্যাডভান্টেজটা কি, যে আমার ভোটিংয়ের একটা গুরুত্ব থাকে, এটা একটা ভালো দিক, ঠিক আছে, কিন্তু ডিসিশন নিতে একটা ডিলে হয়, এই একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আছে। এছাড়া বন্ধুরা কি হয়, 0% যে স্টেক কোম্পানিগুলো থাকে, ধরো যে ডিআইআই যারা হোল্ডিং আছে, কারো কাছে ধরো 10%, কোনো একটা ইনস্টিটিউশনের কাছে, মানে ধরো এবিসি ইনস্টিটিউশনের কাছে 10%, অমুক ইনস্টিটিউশনের কাছে 15%, ওর কাছে 20%, এরকম করে দেখা গেল 4-5টা বড় বড় ইনভেস্টার যে টিম আছে তাদের কাছে 10-15 এরকম করে প্রায় 45% মতো স্টেক তাদের কাছে আছে। তারা যদি কোনোদিন চায় একসাথে হয়ে যায় না, তারা যদি কোনোদিন একসাথে হয়ে যায়, তাহলে কিন্তু তারাই কিন্তু কোম্পানির মালিক হয়ে যাবে, ঠিক আছে। তারা যে ডিসিশনটা নিতে চাইবে সেটাই হবে কিন্তু। তো এই একটা 0% যে প্রোমোটার স্টেক থাকে সেই জায়গায় কিন্তু হয়, ঠিক আছে। এছাড়া যেটা হয়, খুবই প্রফেশনালি হ্যান্ডেল হয় এই কোম্পানিগুলো, এটা একটা খুবই প্লাস পয়েন্ট এবং খুবই একটা পজিটিভ পয়েন্ট। এখানে সিইও, এমডি, হ্যাঁ, সব কিছু থাকবে, ম্যানেজার থেকে শুরু করে সব কিছুই থাকবে। হ্যাঁ, এরকম নয় যে ওই কোম্পানিগুলো তো থাকে না, ওই কোম্পানি তো থাকে, কিন্তু সেই ব্যাপারগুলো যেহেতু প্রোমোটার হোল্ডিং যেখানে থাকবে না, ধরো 45% বা 60% তাদের কাছে যে হোল্ডিং থাকবে, তাদের মধ্যেই কেউ না কেউ মানে ওই সিইও বা এমডি হয়। ধরো সাপোজ আমি একটা কোনো কোম্পানির প্রমোটার, আমার কাছে 70% মতো স্টেক আছে, আমি যদি চাই, ঠিক আছে, আমার কারোর মতামত নেওয়ার দরকার নেই, কারণ যেহেতু ম্যাক্সিমাম স্টেকটাই আমার কাছে আছে, তো আমি কারোর মতামত নেওয়ার প্রয়োজন মনে করি না, ঠিক আছে। আমি যদি চাই আমার অমুক বন্ধুকে আমার খুব ভালো লাগে, তো তাকে আমি আমার এমডির জায়গায় বসিয়ে দিতে পারি বা সিওর জায়গায় বসিয়ে দিতে পারি, সেটা আমি কারোর ডিসিশন বা কারোর মতামত নেওয়ার প্রয়োজন মনে নাও করতে পারি, কারণ যেহেতু ম্যাক্সিমাম মেজর যে স্টেক পার্ট সেটা আমার কাছে আছে। এই একটা খুবই নেগেটিভ পয়েন্ট, ঠিক আছে, যেটা আমার মনে হয়। বাট যেগুলো এই 0% মানে স্টেক প্রমোটার আছে, প্রমোটার স্টেক 0% আছে, সেখানে কিন্তু খুবই প্রফেশনাল এবং যারা খুবই মানে হ্যান্ডেল করতে ভালো পারে মানে বিজনেসটাকে, তাদের সেই পদে বসানোর চেষ্টা ভোটিং রাইটের মাধ্যমে, ঠিক আছে, এবং সবার সেখানে মতামত থাকে, এই একটা খুবই ভালো একটা জিনিস থাকে। তো বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই, এখানে আমি কিছু নেগেটিভ এবং পজিটিভ আলোচনা করলাম, যে 0% স্টেক থাকা মানে সেই কোম্পানি মানে দেউলিয়া বা সেই কোম্পানি খারাপ এরকম নয়, ঠিক আছে। আরো অনেক পার্ট থাকে, সেখানে কিন্তু এফআই এবং ডিআই এর হোল্ডিং কিন্তু খুব হাই থাকে, ঠিক আছে। আর সেখানে প্রফেশনাল লোকজন বসে থাকে ব্যবসা চালানোর ক্ষেত্রে, তো চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এইচডিএফসি ব্যাংক আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট এবং বিগেস্ট একটা ব্যাংক, প্লাস আইটিসি আমরা সবাই জানি অনেক পুরনো ব্র্যান্ড এবং অনেক বড় কোম্পানি, আইসিআইসিআই ব্যাংক অনেক বড় একটা ব্যাংক, প্লাস হচ্ছে এলএনটি অনেক বড় কোম্পানি। তো এইসব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। 0% স্টেক থাকা মানে সেটা বাজে বা খারাপ একদমই নয়, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানির, ঠিক আছে। কথা বন্ধুরা, যেটা আমি ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম যে 0% স্টেক কোন কোম্পানিগুলোতে আছে প্রমোটারদের, সেই কোম্পানিগুলো কিভাবে খুঁজে বার করতে হয়, ঠিক আছে, তো সেটা আমি শিখিয়ে দিচ্ছি, সেটা আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, এবং তোমরা এই স্টেপ বাই স্টেপগুলো করলে তবে কিন্তু তোমরা সেটা সহজেই বার করতে পারবে। চলে যাবে গুগল হোক কি অ্যাপেলের সিরি হোক, যেখানে হোক, গুগলের ক্ষেত্রে ওপরের দিকে থাকবে অপশানগুলো, এবং অ্যাপেল যারা ইউজ তাদের হয়তো অনেক সময় নিচের দিকেও দেখতে হতে পারে, ঠিক আছে। প্রথমেই চলে যাবে গুগলে, গিয়ে লিখবে www.screener.com। আমি কিন্তু কোনো প্রমোট করছি না এই screener.com-কে, কারণ আমি পার্সোনালি এটাকে ইউজ করি, তাই তোমাদেরকে আমি বলছি। screener.com-এ চলে যাবে, screener.com-এ যাওয়ার পরে দেখবে ওপর দিকে লগ ইন বলে একটা অপশান থাকবে, যদি কারো লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে নেবে অবশ্যই ইমেল আইডি দিয়ে। লগ ইন করে নেওয়ার পরে যেটা অপশানটা প্রেস করতে হবে সেটা হচ্ছে টুলস। টুলসে ক্লিক করার পরে দেন আসবে মানে এরকম অপশান আসবে 3-4টে। একদম ফার্স্ট যে অপশানটা আসবে দেখবে ক্রিয়েট এ স্টক স্ক্রিন। এই ক্রিয়েট এ স্টক স্ক্রিনে সিলেক্ট করার পরে একটা বক্স আসবে, ঠিক আছে। সেই বক্সে তোমাদের লিখতে হবে প্রোমোটার হোল্ডিং ইকুয়াল টু 0%,
তার নিচে ঠিক আছে রান দিস কোয়ারি। এই রান দিস কোয়ারি বাটনটা প্রেস করার পরে, অপশনটা প্রেস করার পরেই কিন্তু তোমার কাছে টোটাল লিস্টটা দেখবে চলে আসবে। এবং তুমি যদি সাইডে স্ক্রল করে সরিয়ে দাও তাহলে কিন্তু দেখতে পাবে 0% যে প্রমোটার স্টেকার যে কোম্পানিগুলো, টোটাল একটা লম্বা লিস্ট তোমাদের সামনে চলে আসবে। এইভাবে বন্ধুরা তোমরা কিন্তু 0% স্টেকের যে প্রমোটার হোল্ডিং আছে কোম্পানিগুলো, সেগুলো কিন্তু তোমরা সহজেই বার করতে পারবে। ওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানি। ইনফরমেটিভ এবং এডুকেশন পারপাসে যদি ভিডিওটা মনে হয় তোমাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এইরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সটই এরকম কোনো ইন্টারেস্টিং এবং এডুকেশন পারপাসের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।